তাই কিছু করার নেই, যে যাবার সে তো যাবে, যে থাকবে সে থাকবে, যে যাবার সে যাবে, কথাতেই আছে। তবে যেখানেই আছে ভালো থাকবে, ভালো থাকুক সেটাই চাই। গুড মর্নিং সবাইকে। অনেক খারাপ দিন গেল আর এখনও সেই চলছে। তো আমি ফার্স্ট সকালে উঠেই ভাবলাম যে চলো, অনেক দিনই ভিডিও অফ করা ছিল, তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে ভাইটা মারা গেছিলো, সেই ভাইটার জন্য তোমাদেরকে বলেছি। আর তার পরদিনকের ঘটনা হয়তো তোমরা ফেসবুক যারা জানো, ফেসবুকের থেকে যারা দেখছো তারা জানো, আর ইউটিউবে তো আমার ছাড়া হয়নি অনেক দিন ভিডিও। তাই আমার ঠাকুমা মারা গেছে, আজকে ছিল 4 দিন। তো আমি এখানে কি করছি বলো তো, বালিশের কভারগুলো মানে পরিয়ে দিচ্ছি, বুঝতেই পারছো, দেখতেই পাচ্ছ। এই নতুন বালিশের কভারগুলো কালকে কিনে এনেছি, যেহেতু আমার বালিশের কভার এমনকি বেডশিটগুলো সব নষ্ট হয়ে গেছে, পুরাই ছিঁড়ে গেছে, অনেক নষ্ট হয়ে গেছে। কারণ বিয়ের 5 বছর ধরে আমি কোনো বেডশিট কিনিনি, এই ফার্স্ট টাইম আমি দুটো পিলো কভার কিনেছি। তো কালকে গেছিলাম পিসুমণিদের জন্য শাড়ি কিনতে, যেহেতু 4 দিনে পিসুমণিদের ঘাট কামান হয়, তাই পিসুমণিদের জন্যে 4টে পিসুমণি, তো 4টে পিসুমণির জন্য, মায়ের জন্য, বাবার জন্য কাপড় জামা কিনতে। তো তখন দেখলাম এই যে এই বালিশের কভার দুটো এত ভালো লেগেছে, বেশি দামও নয়, মাত্র 60 টাকা করে দাম একটা পিস, 50 টাকা করে। তো ভাবলাম চলো আমি নিয়েই নিই, তো সেই জন্য আমি নিয়েও নিয়েছি। তাই আজ সকালে ভাবলাম চলো বালিশের কভারটাকে চেঞ্জ করি, পরে আমি বেডশিটটাকে চেঞ্জ করে দেবো। দেন তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে পাটা খোলা হয়েছে, কাজকর্ম চলছে, ভিতরের কাজটাও চলছে, উপরের কাজটাও চলছে, 4টে মিস্ত্রি লেগেছে, তো তাড়াতাড়ি কমপ্লিট করলে আমারই মঙ্গল। আর আজকে আছে নিমন্ত্রণ বাড়ি। তো এই যে দুটো প্যাকেটে দুটো ড্রেস, মানে একটা ড্রেস রাখা আছে। তো আমি যাওয়ার টাইম পাবো না, কারণ আজকে পিসুমণিদেরকে ঘাট কামানতে তুলাতে যাব, আর এখানে মেয়ে ঘুমাচ্ছে, এখন ওঠেনি। তো চলো, দেখতেই পাচ্ছ এখানে মানে ওরা ঘাট কামান করছে, তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম। কারণ কি বলো তো, যেটুকু মানে দেখাতে চাই, যেটুকু হচ্ছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করতে চাই। এখানে এই যে আমার 4টে পিসুমণি আছে, এখানে বাবা দাঁড়িয়ে আছে, বসে আছে। বাবা তো অনেক ভেঙে পড়েছিল, খুবই কান্নাকাটি করেছিল, মা তো যাই হোক, বাবার মন খারাপ, কারণ ঠাকুমার কথাগুলো হয়তো মনে পড়ছে, তাই খুব কান্নাকাটি করছিল, দেখেই বুঝতে পারছো। এই যে আমার 4টে পিসুমণি আর এই বাবা আছে। তো যাই হোক, যেহেতু এখানেই করছে, তাই এখানে পিসুমণিরা চলে আসতে পেরেছে। আর বাবাও দেখো, আমারও খুব খারাপ লাগছে। আর পুকুরটা বেশ সুন্দরই ছিল, কিন্তু যাই হোক আমার খারাপ লাগছে। ঠাকুমাকে আমিও বকাঝকা করেছিলাম, ভালোবাসতাম খুব, কারণ ঠাকুমার কাছে আমি বড় হয়েছি, মানুষ হয়েছি। আর ঠাকুমাও আমাদেরকে খুবই ভালোবাসতো, শুধু ঠাকুমা না, ঠাকুমা, ঠাকু বাবা, আর এই যে 4টে পিসুমণিকে দেখছো, এরা তো প্রচুর পরিমাণে আমাদেরকে ভালোবাসে। কি বলবো, বাবাকেও যত ভালোবাসে, মাকে, আমাদেরকেও খুব ভালোবাসে পিসুমণিরা। আর এখানে মাও চলে এসেছে, আর ভিডিওটা করছে ভাই। তো আমি সাইডে সরে আছি বাবুকে নিয়ে, আমি যেতে চাইনি, কারণ আমার মানে কি বলো তো, আমার কষ্ট হচ্ছিল, তাই আমি বললাম যে আমি যাব না, তো তুই কর। আর আমি কাপড় জামাগুলো নিয়ে যখন চান করে উঠবে তখন আমি কাপড় জামাগুলো দেবো, তাই আমি সেটাই করলাম। আর যেগুলো নিয়ম সেগুলো তো বাবা করছেই, কারণ নিয়মগুলো তো পালন করতেই হবে, কিছু করার নেই। আর বাবাই মুখাগ্নি করেছিল, আর বাবার কাছেই ছিল ঠাকুমা। ঠাকুমাকে খুবই ভালোবাসতো, মা তো খুবই ভালোবাসতো, বাবা একটু বকাঝকা করতো, যেহেতু ঠাকুমা মানে কষ্ট হলে বলতো, আর সবসময় ওষুধ করতো, সেই জন্য বাবা একটু বকাঝকা করতো, কিন্তু বাবা খুবই ভালোবাসে। এখন সেই জিনিসটা ফিল করছে, যেহেতু এখন ঠাকুমা নেই, তাই সেই জিনিসটা ফিল করছে বাবা, ভালোভাবে বুঝতে পারছে যে মা হারা কতটা কষ্টের, সেটা ভালো রকম বুঝতে পারছে বাবা। এখন আরও বুঝতে পারবে যখন পিসুমণিরা বাড়ি চলে যাবে, আমি আর অত যাওয়া আসা করব না, তখন ভালোভাবে ওরা সবাই বুঝতে পারবে যে কতটা ফাঁকা লাগছে একটা মানুষ নেই বলে। আর আমি সত্যি আর বেশি আসা যাওয়া করতে পারবো না, কারণ তোমরা বুঝতেই পারছো সামনে আমার ওপেন করতে চাইছি পার্লারটা, আবার সামনে পুজো পড়ে গেছে, আমার তো আর সেরকম কিছু করা যাবে না, কারণ সংসারের কাজকর্মও আছে, সংসারটাকেও আমাকে দেখতে হবে। তবে একটা কথাই বলবো, আমার শ্বশুরবাড়ির লোকজনেরা খুবই ভালো, কারণ
ওরা সব কিছুতে সাপোর্ট করে, আমাকে বলছে না তুমি চলে যাও, কিন্তু কি বলো তো আমার কষ্ট হচ্ছে প্রত্যেক দিন দুবার করে আসা, দুবার করে যাওয়া, তারপর বাড়িতে কোনো দিন রান্না করেও আসি, আবার কোনো দিন রান্না করে আসা হয় না আমার আর কি। তো যাই হোক, তোমরা অনেক কথাই শুনলে, অনেক কথাই বললাম। তো সত্যি কথা বলতে যে এখন খারাপ লাগছে, আরও লাগবে, বাবা মায়ের তো আরও লাগবে, তাই কিছু করার নেই। যে যাবার সে তো যাবে, যে থাকবে সে থাকবে, যে যাবার সে যাবে, কথাতেই আছে। তবে যেখানেই আছে ভালো থাকবে, ভালো থাকুক। কারণ কি বলবো, কষ্ট হচ্ছে, মিস করছি, মনে হচ্ছে যে কেউ একজন ছিল এখন নেই, খারাপ লাগছে। তো ঠিক আছে, তো আমাদেরকে এখন এবার সামনের পথটা বেছে নিতে হবে, সামনের পথটা এগিয়ে যেতে হবে, এটুকুই এখন করতে হবে। বাবাকে এখন ভালো রাখতে হবে। বাবা সবসময় ভেঙে পড়ছে, মা এখন ঠিক আছে, মায়েরও কষ্ট হচ্ছে, কিন্তু বাবা সবসময় ভেঙে পড়ছে। তো আজকে এই জাস্ট এখন বাজে 3টে, কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া করে উপরে এলাম। ওদের ঘাট কামান করার পর আমি বাড়ি চলে এসেছি, একদম আর লেট করিনি, দাঁড়াইনি, যেহেতু মেয়েকে খাওয়ানোর ব্যাপারটা আছে, ওখানে খেতে চায় না, থাকতে চায় না, তো সেই জন্য আমি মেয়েকে নিয়ে বাড়ি চলে এলাম। তো এটুকুই জানা ছিল, মানে জানানোর ছিল যে ঠাকুমা আর আমাদের মধ্যে নেই, যে ছিল তোমাদের সাথে দেখিয়েছি, শেয়ার করেছিলাম যখন ও মানে ভালো ছিল, তখন তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো সেরকম কিছু না, গলায় এমন কিছু হয়েছিল, মানে এমন কিছু বলতে এই যে দুটো নলি ছিল, নলি দুটো পুরো দেখা যেত, শুকিয়ে গেছিলো, খাবার খেতে পারতো না, খাবার যেত না। আর একদিন মাথা ঘুরে পড়ে মাথা ফেটে গেছিলো, তারপর হসপিটালে ভর্তি করেছিল, হসপিটাল থেকে ছাড়ানোর পর ভালোই ছিল। তো বাড়ি এসে সন্ধ্যের মধ্যে মানে আমি রান্না করে দিয়েছিলাম, সে রান্না করা ভাতটা খাওয়ার পর আমার বড়োর সাথে কথা বলেছে, ভালোই মানুষ। তারপর সব তাহলে ভালো যখন আছে তাহলে আমি সন্ধ্যের সময় যাব। তো বড়োর সাথে সন্ধ্যের সময় বেরিয়ে গেলাম, বর তো আমাকে দিয়ে এলো ওখানে। তারপর ঠাকুর মানে আর উঠতেই পারেনি, ঠাকুমা শুয়েছিল, আমি গেলাম, এত কথা বললাম, একটাও কথা শোনেনি, মানে শুনতে পেয়েও কোনো সারা শব্দ নেই, একদম নিশ্চুপ হয়ে গেছিল। তো আমাদের সঙ্গে আর ভালো করে কথা বলাও হলো না, ঠাকুমার সঙ্গে আমারও কোনো ভালো করে কথা বলা হলো না। এভাবেই রাত যখন বাজে 9টা 10-15, সবাইকে খবর দেওয়া হয়েছিল, সবাই ভিডিও কলে দেখেছিল, যখন ছিল অবস্থা খারাপই ছিল। তো কী করে কি হয়ে গেল আমরা বুঝতেই পারলাম না। মানে আমার শ্বশুরবাড়ি থেকেও সবাই গেছিল। তো তারপরে কিছুক্ষণের মধ্যে 9টা 10-15 মধ্যে 9টা 10 বাজে রাত, তখন ঠাকুমা মানে আমাদের মধ্যে আর নেই, ছিল না। তো আজকে তার 4 দিন ছিল, তার মেয়েরা এসেছিলো, দেখলেই তোমরা ভিডিওর মধ্যে, ঘাট কামান হলো। যাই হোক, এবার বাবাদের কাজটাও আছে, সেটাও করতে হবে, সম্পূর্ণ করতে হবে ভালোভাবে। আজকের কাজটাও খুব ভালোভাবেই কেটেছে। তো যাই হোক, যেখানেই আছে ভালো থাক, সবাই ভালো থাকুক, এটাই কামনা করি, এটাই চাই। তো এটুকুই তোমাদের সাথে শেয়ার করা ছিল। তাই 4 দিন ধরে মন খারাপ, কিছু করতেও পারিনি, ছেলেটা মানে ভাইটাও মারা গেল বলে আরও ভেঙে পড়েছিলাম। তারপর দিনকেই ঠাকুমার এরকম অবস্থা, আর কিছুই ভালো লাগছিল না, তাই তোমাদের সাথে ভিডিও শেয়ার করিনি। জানি না এই ভিডিও দেখে কে কী কেমন মন্তব্য করবে, সেটুকুও জানি না, কারণ আমি যেহেতু ব্লগিং করি, তাই যতটুকু পেরেছি তোমাদেরকে দেখিয়েছি, দেখানোর চেষ্টা করেছি যে কেন ব্লগ দিই না, এগুলোর কারণে। তো যাই হোক, সবাই ভালো থেকো। আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। সামনে জানি না ভিডিও দিতে পারবো কি না, চলো চেষ্টা করবো। চলো।